আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? এটা হচ্ছে ঈদের দিনের ভিডিও। আজ আমি আপলোড করলাম। ঈদের দিন আমরা ঈদের সকালটায় নামাজ পড়ার জন্য মেয়ের বাবা আমি মসজিদে চলে আসছি। ঈদের দিন সেমাই করছিলাম, তো সেমাই খেয়ে আমরা কিন্তু নামাজে চলে আসছি তিনজন একসাথে নামাজ পড়বো বলে। আর ঈদের দিন আসলে নামাজ পড়ার পর যেরকম একটা শান্তি অনুভূতি হয় সেটা আসলে বলে প্রকাশ করার মতো না। তো মসজিদে এসে নামাজ পড়লাম। নামাজ পড়ার পর আমরা কিন্তু বের হয়ে গেছি। তো এখন বাইরে আসার পর মেয়ে কেক কিনবে, মেয়ের জন্য কেক কিনে নিলাম। আর স্যালাডের আয়োজন করা হচ্ছে, ওর বাবা স্যালাড করে নিচ্ছে, কারণ আজকে আমি কিন্তু ঈদের দিন পোলাও, মুরগির রোস্ট, কাবাব সব কিছুই কিন্তু করেছিলাম বাসায়। তো এই জন্য ওর বাবাও স্যালাডটা করে নিচ্ছে। আর মেয়ে খাওয়ার আগেই বলতেছে কেক দেওয়ার জন্য। আমি বলছি তুমি আগে খাবা, তারপরে কিন্তু তোমাকে আমি কেক দিব। তো আমাদের কিন্তু ঈদের দিন কিন্তু আমরা কুরবানির গোস্তটা পাই নাই। এখানে কিন্তু ওর বাবা এখন কিন্তু কুরবানির গোস্তটা মিক্স করতেছে। তো ঈদের ঠিক 2 দিন পরে কিন্তু আমরা আমাদের কুরবানির গোস্তটা পেয়েছি। এখানে কিন্তু গরু দেখে কুরবানি করার মতন যে আনন্দ কুরবানি ঈদে, সেই আনন্দটা কিন্তু আমরা পাই না। আমরা কিন্তু দেখা যায় ওরা যে অ্যামাউন্টটা বলে ওই টাকাটা আমরা দিয়ে আমরা ঈদের পরে যখন গোস্তটা কালেক্ট করতে বলে তখন কিন্তু আমরা কালেক্ট করি। তো এখানে 4 কেজি গোস্ত কিন্তু একদম ধুয়ে পরিষ্কার করে মানহার বাবা বলল গোস্তটা নিয়ে আসার পরপরই বসায় দেওয়ার জন্য। তো আমি কিন্তু রান্না করার জন্য বসাই দিচ্ছি। আর এখানে সব কিছু প্যাকেট করা হচ্ছে, কাকে যাদের যাদের দিব সেই ব্যাগগুলি সেপারেট করছি, কারণ ওই ব্যাগগুলি কিন্তু মানহার বাবা নিয়ে যাবে। যাদের যাদের দেয়া তাদেরকে কিন্তু আজকেই দিয়ে দেবে। মানহার বাবার ভাইগনা আসছিলো, তো আমার ননাসের ছেলে আসছিলো, তো খাওয়া দাওয়া করে ওর ভাগের গোস্তটাও কিন্তু ওকে দিয়ে দেওয়া হয়েছে। আরও যার যার গোস্ত আমি কিন্তু দিয়ে দিছি। আমার ফ্রেন্ড আসবে 2 দিন পর, তো ওর জন্য কিন্তু দেখা গেছে ওর গোস্তটাও রেখে দিছি। তো যাদের ভাগের গোস্তগুলি সেটা কিন্তু ভাগ ভাগ করে দিয়ে দেওয়া হয়েছে সবাইকে। মেয়ে এখানে ছবি আর্ট করতেছে। মেয়ে ছবি আর্ট করতে ভীষণ পছন্দ করে, তো ওর পছন্দের ছবি আর্ট করে নিছে। তো আমার ননসের ছেলে মানহার জন্য চকলেট নিয়ে আসছে। মেয়ে তো চকলেট পেয়ে মহা খুশি। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।